তুই আমার মুখের উপরে এতখানি কথা বলতে পারলি? আমার গায়ে হাত বাড়াও, তুমি আমার বাড়ি ঠিকই বাড়াও। বাপ তুই আমাকে বাড়তে দিলে আমি আর আসবো না বাড়তে, তুই থাকে বাড়তে। আমার জীবনে বহুত বড় একটা স্বপ্ন আছে, তোকে একদিন বড় পুলিশ অফিসার বানাবো আমি। চল, স্কুল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তাহলে ভালোই পড়াশোনা করো বাবা। ভালো মন দিয়ে পড়াশোনা করো। ভালো লাগছে। বন্ধু আমাদের আর স্কুলে পড়াবে না রে, আমার আব্বা আমাকে অন্য স্কুলে ভর্তি করবে। এই বড় পুলিশ অফিসার হওয়ার জন্য কারণ আব্বা বলছে পুলিশে ভর্তি করবে। বন্ধু আমরা স্কুলে তুই মানে আমরা যেখানে থাকি বন্ধু আমাদের বন্ধুত্ব কোনদিন ভাঙবে না। চল বন্ধু বাড়িতে যাই। আসসালামু আলাইকুম। আব্বাজান গেট খুলেন। আমার তো মনে হয় এখন বেটা আসছে, যাই গেটটা খুলে গিয়া। ওয়ালাইকুম আসসালাম। বেটা তো তুমি অনেকদিন পর এসছো বাপ। আসো আব্বা, আপনি আসো বাপ। বাপ এখানে বসো, শিখিতে বাপ। না বাপ তুমি বসো। আপনি জীবনে অনেক কষ্ট হয়েছে আব্বা, এই ঠান্ডাতে আপনি কত কষ্ট হয়েছেন, আপনি নিজে না খেয়ে শরীর অবস্থা কি করেছেন আব্বা? কি করবো বাপ, একটা ছেলে তুমি আমার। আপনার জন্য আমি একটা চাদর নিয়েছি আব্বা। কি নিয়ে এসছো? ও আবার নিয়ে আসো কি দরকার বাপ? আপনি ঠান্ডায় কত কষ্ট হয়েছেন বলেননি, এই চাদরটা আপনি গায়ে দিবেন, ঠিক আছে? তোর কাছে দোয়া তুলি দোয়া করতে পারি যে তোর মতন ছেলে প্রতিটা ঘরে ঘরে যেন হয়। মাথা থেকে এসে বাপের ভালোই সেবা করছে। রাখলো আমাকে, আমার ছেলে এসে তোমাদের আসি বল, দেখে ধরে যাই। বেটা তুই আজকে আমার স্বপ্ন পূরণ করেছিস, আমার জমি জায়গা বিক্রি করে হলে তুই আমার স্বপ্নটা পূরণ করেছিস, তার জন্য আমার গর্বে আজকে বুকটা ভরিয়েছে। না বাবা বুকে হাতে তো কতক্ষণ লাগে গেট খুলতে, কতক্ষণ ঠিক দাঁড়িয়ে আছি, এতক্ষণে গেট খুলবার টাইম হলো। হাই আল্লাহ, এত টাকা পয়সা জমি জায়গা সবকিছু বেচি আমি আমার ছেলেকে এত বড় একটা পুলিশ অফিসার বানানো, সেই ছেলে বাড়িতে এসেছি আমাকে হাত তুললো। হাই আল্লাহ, কামরুল ভাই ছেলে ছাড়া যদি আমার ছেলে আমার সাথে আসতো তাহলে আল্লাহ আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আল্লাহ কেউ 10 টাকা দান করুন, আমার আল্লাহ নামে কেউ 10 টাকা দান করুন। মা বোনেরা বাড়িতে কেউ আছেন নাকি? গেটটা খুলুন, আল্লাহর নামে 10 টাকা ন্যাংরা খুঁড়েকে দান করুন। কে রে পুলিশের বাড়ি চিল্লাছে? দেখি আসি তো। বাড়িতে না আসতে ভিখারির দল হাজির। এই
আমাকে দেখি মনে হয় আমি ভিক্ষি দিই? যাও ওদিকে, খালি বাড়িতে এসে ক্ষমা খাইছিলানি। বাবা তুমি আজকে আমাকে তাড়ে দিলা, তোমার পরে আল্লাহ একদিন গজব ফেলবে। প্রতিদিনই সব ভিখারিরা আসছে, আবার বলছে আল্লাহ গজব দিবে। ফকিরের বাচ্চারা সব। বাপ কেটে আসছিল, কাকে তাড়ি দিলা? ভিখারি এসে জ্ঞান দিছিল, তাই দিয়েছি। বাপ ফকিরদেরকে তাড়তে হয় না, ফকিরদেরকে কিছু দান করতে হয়, আল্লাহ পাপ দেয় না হলে। তুমি বেশি বকো না তো। বাপ দাঁড়া একটু, দুটি কথা আছে। তোকে তো পড়াতে যে আমার মেলা টাকা খরচ হয়ে গেছে, মানুষের তো মেলা জনা টাকা ধার পাবে, তো কিছু টাকা আমাকে আছে, ওদেরকে ধার মার টাকা দেবো। তোমার কাছে টাকা ধার পাবে তো আমি কি করবো? আমার কাছে টাকা চা হবে না, আমার কাছে টাকা মাখা নাই। বাপ তুই তো আমাকে এখন টাকা গালা যদি না দিস, তাহলে আমাকে এখন লোক গোলামকে ভিক্ষিকে টাকা দিতে হবে। তুমি ভিক্ষিগিরি পারো না চুরিগিরি পারো, তুমি দাও গা, আমার বিষয় নয় নি। তোর জন্য তো আমি আমার জমি জায়গা সবকিছু বিক্রি করে তোকে পড়ানো, আর তুই আজকে আমাকে এই কথা বলছিস। লোকের 1 জোগাড় টাকা পাই, সে টাকা আমি কোথেকে দিব এখন? আমার কাছে এখন কিছু আছে, জমি তুমি বিক্রি করে তাদেরকে টাকা দিব, সেটুকু তো জিনিস নাই। এখন তুই টাকা দিলে এখন তো আমাদের ধার গালা শোধ করবো। আমার পুরো বেশি চিল্লাবেন না, তাহলে আমি ভুলি যেতে বাধ্য হবো। আপনি আমার বাপ। আমি এইটুক কাল দিকে এতখানি করলু, আর তুই আমার মুখের উপরে এতখানি কথাটা বলতে পারলি? এত লোকের টাকা পাবে, টাকা গালা দিব কোথেকে এখন তুই বল? তুমি আমার পুরো চিল্লাবে না, খবরদার। তুই আমার মুখের উপরে এতখানি কথা বলতে পারলি? আমার গায়ে হাত বাড়াও, তুমি আমার বাড়ি ঠিকই বাড়াও। বাপ তুই আমাকে বাড়তে দিলে আমি আর আসবো না বাড়তে, তুই থাকে বাড়তে। আব্বা তাহলে আপনি থাকেন, আমি আমার বন্ধু হাসিবের সাথে একটু দেখা করেছি। তাহলে বাপ যাও। বাপ তুই তাড়াতাড়ি আসিস। ঠিক আছে আব্বা, আমি তাড়াতাড়ি আসবো। কি ব্যাপার চাচা, আপনার এই অবস্থা কেন? বাপ আমাকে হাসিবল বাড় থেকে বাইরে বাড়তে দিচ্ছে। তাহলে চাচা এই রাত্রে আপনি কোথায় যাবেন? আর কোথ যাবো, তো বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন চলে যাবো যদি চোখ যায় সেদিক চলেন চাচা, আপনি আমার বাড়ি চলেন। চলেন চাচা, এই আমাদের বাড়ি চলে এসেছি। আব্বা আব্বা, কি হয়েছে বাপ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও দেখি, ও আমার ছোট কাকার সে হাবিব না বন্ধু? তো কি ব্যাপার ভাই, তুমি আমার ছেলের সাথে এখন এই রাত্রে? আব্বা সে অনেক ঘটনা, আপনি চলেন আমরা বসে বলছি। চলো চলো, আসেন চাচা, বসেন এখানে। আব্বা বসেন। বস ভাই বস। ভাই তোর কি এত দুঃখ যে তুই এত রাত্রে আসলি? আর ভাই বলিস না, আমার ছেলে আমাকে বাড়ি থেকে বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি আর কোথাও বাড়তে গেছি। তাই ভাই তুই আইলে কোন টেনশন করিস নি, উপরে আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখবে। তুই আমার বাড়িতে শুবি, আমার বাড়িতে খাবি, তুই আমার বাড়িতেই সবকিছু করবি। আইলে তোর কোনো চিন্তা নাই। ঠিক বলেছি চাচা, আপনি আমাদের এখানে থাকবেন, কোনো সমস্যা না, আপনি আমাদের পরিবারে থাকবেন। হাসিবুল শেখ, হাসিবুল শেখ, এত রাইতে কে আসছে? দেখি তো, দুইটা খুলে দেখি। জি বলুন, কে আপনি? আপনার নাম কি হাসিবুল শেখ? হ্যাঁ। আপনার কি পিতার নাম হাবিবুর রহমান? হ্যাঁ তো। এর জন্য তাহলে আপনার এই সাইড কাগজ ফিরে এসছে, কালকে বিরত যাবেন দেন। আমি সরকারি অফিসার, আর আমার নাম হিয়ারিং আসছে। কোনো সরকারের অফিসার টফিসার বলে কিছু নাই, তো সবারই আসবে। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, কালকে হেয়ারিং এ অফিসে দেখা করবেন। ঠিক আছে। এখানে যা লেখা আছে, ড্যাডের আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। আমি তো ড্যাডকে বার করে দিয়েছি, ড্যাডকে খুঁজেই করতি, নলে তো আমার ভোটার লিস্টেও নাম থাকবে না, চাকরিটাও থাকবে না। যেই মূল্য হোক ড্যাডকে খুঁজে বার করে আনতেই হবে। তুমি কি আমার ড্যাডকে দেখেছো? ইব্রাহিম, ইব্রাহিম, বাড়িতে আছিস বন্ধু? আব্বা আপনার কথা বলে দেখি কে আসলো, কে স্যার বসে দেখি কে কে আসে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু তোদের বাড়ি ড্যাডি আছে? কি ব্যাপার, তুই এতদিন পর খোঁজ করছিস? আজ 5 দিন হচ্ছে তোর আব্বা আমার বাড়িতে আছে, তুই একদিনও তো আসিসনি। আর তোর আব্বার উপরে যে তুই নির্মম অত্যাচার করেছিস, তোর আব্বা তো আমাদের বাড়িতে সব বলেছে। তুই এটা কি ঠিক করেছিস? বন্ধু আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার কাছে নয়, তোর আব্বার কাছে গিয়ে ক্ষমা চা। আব্বার হাত ধরে ক্ষমা চাচ্ছি। ড্যাড আমার ভুল আমি বুঝতে পেরেছি, এবার তুমি বাড়ি চলো। আমি ওই বাড়ি তোকে দিয়ে চলে এসেছি, আমি আর ওই বাড়িতে যাবো না বাপ, তুই চলে যা বাড়িতে, আমি আর যাবো না। আচ্ছা বাপ, তুমি কোন দেখে তুমি তোমার বাপকে ঘর বার করে দিলা? তোমাকে ছোট কাল থেকে না খাই না দাই তোমাকে বড় গেছে তুমি তাইড়ে দিছো। আঙ্কেল আমার ভুল আমি বুঝতে পেরেছি, আপনি একটু ড্যাডকে বুঝান। দেখ বন্ধু, এখন ছেলেতে ভুল করেছে, এখন ভুল টুল ক্ষমা করে দে যা। আপনার ছেলে ভুল বুঝতে পেরেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। চলুন আপনাদের বাড়িতে পৌঁছে যান। ঠিক আছে বাপ, তোমরা যেমন এত কিছু বলছো, তাহলে আমাকে ক্ষমা করে দেখো, আমি বাড়িতে যাবো। চলুন আপনাদের বাড়িতে পৌঁছে যান।